আজ আমরা কথা বলবো এমন একজন বাঙালি মেয়ের গল্প নিয়ে যে শুধু ইনস্টাগ্রামে রিল বানায়নি, বরং টক্সিক সম্পর্ক, অপমান আর কষ্ট পেরিয়ে নিজেকে গড়ে তুলেছে নতুন করে। আজ আমরা বলবো প্রীতি সরকারের 8 বছরের জার্নি। আজ প্রীতিকে আমরা দেখি হাসি মুখে স্টাইল ভিডিওতে, কিন্তু একসময় তার জীবন মোটেও সহজ ছিল না। একটা টক্সিক সম্পর্ক ছিল, সেখানে মানসিক টর্চার চলতো নিয়মিত। শুধু প্রীতি না, তার মা বাবাকেও হ্যারাস হতে হয়েছে, অপমান সহ্য করতে হয়েছে। প্রীতি নিজেই বলেছে সবচেয়ে বেশি কষ্ট পেতেন এই ভেবে, আমার জন্য কেন বা আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। এই একটা প্রশ্নই ওনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়, অনেক মেয়ে এখানেই থেমে যেত, কিন্তু প্রীতি থামেনি। সে সিদ্ধান্ত নেয় আর না, এবার নিজের জন্য বাঁচবে। ধীরে ধীরে কন্টেন্ট বানানো শুরু, নিজের গল্পে নিজের মতো করে বলা শুরু। কেউ পাশে ছিল না, না ছিল বড় কোনো ব্যাকআপ, শুধু ছিল ধৈর্য আর নিজের ওপর বিশ্বাস। আর তার মা বাবা তার সবচেয়ে বড় শক্তি। তিনি অনেক পডকাস্টে এটা বলেছেন। তো আমার 12th দেওয়ার পর আমার খুব বাজেভাবে একটা হেলথ কন্ডিশন হয়েছিল, যার জন্য আমি বহরমপুরের মেয়ে, তো আমি ইমিডিয়েটলি বহরমপুর ছেড়ে বেরোতে পারতাম না। আমার সব ফ্রেন্ডসরা চলে গেছিল বাইরে পড়তে, এন্ড আমি ওখানে স্টাক ছিলাম। মানে আমার একটা খুব বাজে রিলেশনশিপ ছিল, সেখান থেকে বেরোতে গিয়ে আমার ফ্যামিলি জড়িয়ে, মানে একটা খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তো ইভেন দেয়ার ওয়াজ আ টাইম ওয়্যার আই ট্রাইড টু কিল মাইসেলফ, মানে এরকম একটা ফেজ দিয়ে আমি কাটিয়ে এসেছি। তো অনলি মেকিং ভিডিওস ওয়াজ অ্যান এসকেপ ফর মি। এই জার্নিটা একদিনে না, প্রায় 8টা বছরের লম্বা লড়াই। আজ যে জায়গায় সে দাঁড়িয়ে, সেটা হাজার রাতের কান্নার ফল। এই এই লড়াইয়ের ফলেই আস্তে আস্তে শুরু হয় বড় বড় সুযোগ। আজ প্রীতি নিজের লাখ লাখ ফলোয়ার্স। সে শুধু রিলস বানায় না, সে একজন অভিনেত্রীও। যে কাজ করেছে টিভি কমার্শিয়ালে সে কাজ করেছে টিভির কমার্শিয়ালে। প্রিটিজের নামে একটা ফ্যাশন আছে, নিজের ব্র্যান্ড হিসেবে করেছে। সেখানে ডিজাইন থেকে বিজনেস সব নিজেই সামলায়। একটা বড় স্টাইল মাইলস্টোন আছে, জি বাংলার সৌরভের সাথে দেখা করা, জিৎ গাঙ্গুলির সাথে কোলাবরেশন, কেকেআরের প্লেয়ারের সাথে কোলাবরেশন। ভাবুন একবার, যেখানে অনেক বাঙালি প্রতিভাও সুযোগ পায় না, সেখানে একজন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর সেই মঞ্চে দাঁড়াচ্ছে। এটাই তো আসল অ্যাচিভমেন্ট। এছাড়া সে বিভিন্ন বড় কন্টেন্ট ক্রিয়েটার, ব্র্যান্ড আর সেলিব্রিটিদের সাথে কাজ করেছে। এগুলো হঠাৎ পাওয়া নয়, এগুলো এসেছে বছরের পর বছর চুপচাপ পরিশ্রম করে। সব মেয়ের জীবনেই ধৈর্য থাকে না, সব মেয়ের সাহস থাকে না টক্সিক সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার। কিন্তু যে মেয়েটা নিজের সম্মানের জন্য একা হাঁটতে শেখে, সেই মেয়েটাই একদিন নিজের পরিচয় তৈরি করে। প্রীতি তার উদাহরণ। একটা খারাপ সম্পর্ক ওকে শেষ করেনি, ওকে শক্ত করেছে। আর প্রীতি শুধু ইনস্টাগ্রাম ক্রিয়েটর নয়, আজ সে একজন ইন্ডিপেন্ডেন্ট নারী। আর এই গল্পটা শুধু প্রীতির না, এই গল্পটা সেই সব মেয়েদের যারা আজও অনেক টক্সিক সম্পর্কে আটকে আছে। মনে রাখবেন, যে সম্পর্ক আপনার আত্মসম্মান কেড়ে নেয়, সেটাকে ছেড়ে বেরিয়ে আসাই প্রথম সাফল্য। আপনার কি মনে হয় টক্সিক সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসা কি সহজ? কমেন্টে লিখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন। আর এমনই ধরনের ভিডিও পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী আপনি কার ভিডিও দেখতে চান, অবশ্যই সেটা মেনশন করুন।